নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা এই গ্রামারের এই পার্টে আমরা পড়েছিলাম যে জুমলা পড়েছিলাম দুই প্রকার, জুমলা ইসমি, জুমলা ফেলিয়া। আমরা পড়েছিলাম জুমলার জন্য কিছু শর্ত আছে, সেটা হচ্ছে একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। দুটার একটা যদি হয় তাহলে বাক্য হবে না। বাক্য হওয়ার জন্য শর্ত দুটাই হতে হবে, একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। এটা হলো কি বাক্য হওয়ার জন্য শর্ত। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো, কিছু কিছু বাক্য আছে যেগুলো একাধিক শব্দের সমন্বয় কিন্তু পরিপূর্ণ অর্থ দেয় না, তাহলে সেগুলো কি হবে? এত শব্দ থেকে বের হয়ে গেছে, শব্দ রইলো না, কারণ একাধিক শব্দের সমন্বয় হয়ে গেছে, তাহলে সেটাকে শব্দ বলা যাবে না। আবার সেটা বাক্য হতে পারতেছে না, কারণ পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। তাহলে কি হইলো? বাক্যাংশ। আধা বাক্য হইলো, আধা বাক্য হইলো। এটাকে বলে আধা বাক্য, অর্থাৎ বাক্যের একটি অংশ হইলো। তো এই ধরনের বাক্যকে বলা হয় মোরাক্কাব বা শিবহ জুমলা। এগুলো পরিপূর্ণ অর্থ, একাধিক শব্দের দেয় না। সমন্বয় হচ্ছে কিন্তু পরিপূর্ণ অর্থ দেয় না। হুম, এই ধরনের বাক্যকে বলা হয় মোরাক্কাব। মুরাক্কাব। মোরাক্কাব চার প্রকার বলেছিলাম: মোরাক্কাব ইশারি, মোরাক্কাবে তাওসিফি, মোরাক্কাবে আদাফি, মোরাক্কাবে জারি। মোরাক্কাবে ইশারির মধ্যে বলেছিলাম যে দুটি পার্ট হবে। তার প্রথম পার্ট হবে ইসমে ইশারা। ইসমে ইশারা কি? হাদা, হাদিহি, দালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। আর এগুলো দিয়ে যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। যাকে ইশারা করা হবে তাকে বলা হয় মুশারুন ইলাই। দেখুন হবে হাদ আর রজুলু, তাহলে এখানে হাদা হলো ইসমে ইশারা আর রজুল হলো মুশারুন ইলাই। তাহলে এই বাক্যের এখানে হাদা এবং আর রজুলু দুইটা মিলা হবে। হাদা ইসমে ইশারা আর রজুলু মুশারুন ইলাই। এই ইসমে ইশারা মুশারুন ইলাই মিলা হবে, হয়তো মুফতাদা হবে আর না হয় খবর হবে। আর যদি জুমলায় ফেলিয়াতে হয় তাহলে এগুলো ইসমে ইশারা মুশারুন ইলাই দুইটা মিলে ফাইল হবে অথবা মফউল হবে। আমরা তো ওস্তাদ অনেক আগে পড়েছিলাম না যে বাক্য তিন প্রকার, যে জি। গুণবাচক, তাওসিফি আর ইদাফি আর হচ্ছে মুরাক্কাবে জারি। জি। ইশারি, তাওসিফি, এদাফি, জারি। জারি, হ্যাঁ। জি, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এখানে। তাহলে মুরাক্কাবে ইশারি হলো যে ইসমে ইশারা এবং মুশারুন ইলাই দুইটা মিলে পার্ট অফ সেন্টেন্স হবে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে দুইটি পার্ট হয়, এটা এই দুইটা মিলে একটি হবে একটি পার্ট। যেমন হাদার রজুলু, হাদা মানে এই, আর রজুলু মানে লোকটি, এই লোকটি। তাহলে এখানে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, কিন্তু বাক্য একাধিক শব্দের সমন্বয় ঠিকই হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। এদের একে বলা হবে খণ্ড বাক্য বা মুরাক্কাবে ইশারি বলা হবে। তাহলে এই বাক্যের মূল ভিত্তি হলো ইশারা করা। ইশারা করার জন্য স্পেসিফিক শব্দ হলো এই ছয়টি: হাদা, হাদিহি কাসের বচনের জন্য, কাসের বহু বচনের জন্য হাওলাই, জালিকা তিলকা কাসের সিঙ্গেল শব্দের দিকে ইশারা করে, জিনিসের দিকে ইশারা করতে জালিকা তিলকা ব্যবহার করা হয় দূরের জন্য। আর বহু বচন উলাইকা। হাদা, হাদি উভয়টির বহু বচন হাউলাই, জালিকা তিলকা উভয়টির বহু বচন উলাইকা। হাদা ফর ম্যাসকুলাইন, হাদি ফর ফেমিনাইন, দালিকা ফর ম্যাসকুলাইন, তিলকা ফর ফেমিনাইন। উলাইকা বোধ। উলাইকা বোথ। অর্থাৎ জালিকা অর্থাৎ সাধারণত খেয়াল করবেন, যেই জিনিসের দিকে ইশারা করে ওই জিনিস যদি মুদাক্কার পুরুষবাচক হয় তাহলে হাদা বা জালিকাতে প্রশ্ন ইশারা করবে। আর যে আর যদি ওই জিনিসটা ওই ই হয়, মুয়ান্নাস। মুয়ান্নাস হয়। ফেমিনাইন হয়, মুয়ান্নাস হয়, তাহলে কি সেক্ষেত্রে ইশারা করবে হাদিহি জালিকা, হাদিহি বা তিলকা। তিলকা দিয়ে। আচ্ছা, তারপরে তোমরা এখানে খেয়াল করেন যে হাদ আল বাইতু, তাহলে হাদা এখানে দেখেন যে হাদা এটা ইসমে ইশারা, আল বাইতু এটা নির্দিষ্ট হয়েছে মুশাররুন ইলাইহি, দুটোটা নির্দিষ্ট। কিন্তু একটা যদি মুশাররুন ইলাইহি যদি অনির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মুবতাদা খবর হয়ে যাবে, পরিপূর্ণ বাক্য হবে তখন। আচ্ছা। তবে মুশাররুন ইলাইহির জন্য শর্ত হলো যে সেটা অপরিপূর্ণ বাক্য হবে। পরিপূর্ণ কি? সেটা নির্দিষ্ট হবে। তাহলে ইসমে ইশারা মুশাররুন ইলাইহি দুটা নির্দিষ্ট হলে দুটা খণ্ড বাক্য হবে। আর যদি মোশাররফ ইলাইহিটা যাকে ইশারা করা হয়েছে সে যদি অনির্দিষ্ট হয়, নাকেরা হয়, তাহলে সে
খবর হয়ে যাবে, মুবতাদা খবর হবে তখন। তাহলে এটা নিয়ে কার কোনো প্রশ্ন নেই আশা করি। না ওস্তাদ। আচ্ছা, তারপর আসি মুরাক্কাবুত তাওসিফি। তাওসিফি হলো গুণবাচক খণ্ডবাক্য। অর্থাৎ কোন একটা জিনিসের আপনি গুণ বর্ণনা করলেন, ভালো হোক মন্দ হোক যেটাই হোক, আপনি তার গুণ বর্ণনা করলেন, একে বলা হয় মুরাক্কাবুত তাওসিফি। এর মধ্যে দুইটি পার্ট থাকে। প্রথম পার্ট হলো যেই জিনিসের গুণ বর্ণনা করা হবে, ওই জিনিসটা যার গুণ বর্ণনা করবেন তাকে বলা হয় মাওসুফ। আর যে গুণ তাকে বলা হয় সিফত। সিফত শব্দ বাংলা অর্থ হলো গুণ, ইংলিশে বলে অ্যাডজেক্টিভ। ইংলিশে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ বলা হয়। জি। তাহলে খেয়াল করেন যে, যেমন ধরেন এখানে একটা কথা হলো আল আল কিতাবুল জামিল। এখানে কিতাব মানে একটা বই। আল কিতাব আল কিতাবুল জামিল, কিতাব কি একটি শব্দ, কারণ উনি হ্যাঁ, প্রশংসা করতেছেন কি আল জামিল দিয়ে। আল কিতাবুল জামিল, তাহলে এখানে কিতাব একটা শব্দ, আপনি কিতাব বই, কিতাব মানে কি বই, তাহলে বইয়ের প্রশংসা করবেন যে বই ভালো মন্দ নতুন পুরাতন যেটাই হোক আপনি তার প্রশংসা করবেন। তাহলে এই এই কিতাবের পরের শব্দটা কি প্রশংসা সূচক আসবে। এই কিতাবকে বলা হবে মৌসুফ, আর যে শব্দ প্রশংসা সুলভ যে শব্দটা তাকে বলা হবে মুশারুন, তাকে বলা হবে সিফত। বিপদ। যার প্রশংসা করে তাকে বলে মৌসুফ, আর যে যে প্রশংসা সূচক শব্দটা হলো সিফত। বর্ষাটা লাগবে না। আচ্ছা, তাহলে খেয়াল করেন। তোমার তাহলে কি করবো? আচ্ছা, খেয়াল করেন। তাহলে আল কিতাবুল জামিলু, আল কিতাব মৌসুফ, আল জামিলু হলো সিফত। ইসমে ইশারা মুশাররুন ইলাইহির মধ্যে আগে আসে ইসমে ইশারা, পরে মুশাররুন ইলাইহি আসে। মৌসুফ সিফাতের মধ্যে আগে আসে মৌসুফ, পরে আসে সিফত। হুম। যেমন আল কিতাবু মৌসুফ, আল জামিলু সিফত। মৌসুফ সিফাতের মধ্যে আমরা ইসমের যে চারটি বৈশিষ্ট্য বলেছিলাম, এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে হুবহু ইকুয়ালিটি থাকবে, চারটি বৈশিষ্ট্যই। যেমন আল কিতাবু মধ্যে বলেছিলাম যে চারটি বৈশিষ্ট্য হলো এখানে হয়তো বা মারিফা বা নাকেরা হবে, এসিম হয়তো বা মারিফা বা নাকেরা হবে, এসিম হয়তো মুদাক্কার বা মুন্নাস হবে, এসিম হয়তো বা এক বচন দ্বিবচন বা বহুবচন হবে, এসিম হয়তো মারফু মনসুব বা মাজরুর হবে। এক্ষেত্রে খেয়াল করেন যে কোথায় আওয়াজ আসে বলেন তো? বেশি আচ্ছা, আছে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আল কিতাবুল জামিল বলছিলাম যে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে মৌসুফ যে বলছিলাম যে যে কোনো এসির মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে, সেটা হয়তো বা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে, মুজাক্কর হবে বা মুয়ান্নাস হবে, পুরুষবাচক হবে বা নারীবাচক হবে, এক বচন দ্বিবচন বা বহুবচন হবে, পেশযুক্ত জবরযুক্ত বা জেরযুক্ত হবে। এই চারটি বৈশিষ্ট্য যে কোনো এসির মধ্যে হবেই হবে। প্রত্যেক এসির মধ্যে এই চারটি বৈশিষ্ট্য আছে। এখন ওই এসিমের যদি আপনি গুণ বর্ণনা করতে চান, ওই এসিমের যদি কোনো গুণবাচক শব্দ নিয়ে আসতে চান, ওই শব্দের মধ্যেও সেম চারটি বৈশিষ্ট্য থাকবে, যে চারটি বৈশিষ্ট্য ওই মৌসুফের মধ্যে আছে, ওই শব্দ ওই সিমের মধ্যে আছে। যেমন আল কিতাব, এটা মারেফা। আল কিতাবু এটা মুদাক্কার। আল কিতাবু এটা এক বচন। আল কিতাবু এটা পেয়ে যুক্ত হয়েছে। তেমনই আল কিতাবের সিফাতুল আল জামিল, এটাও খেয়াল করুন, এটাও মারেফা, আল যুক্ত হয়েছে। আল জামিল এটাও মুদাক্কার। আল জামিল এটা এক বচন। আল জামিল এটা পেয়ে যুক্ত হয়েছে। তাহলে যেই চারটি বৈশিষ্ট্য এই কিতাবের মধ্যে পাওয়া গেছে, এই হুবহু চারটি বৈশিষ্ট্য তার সিফাতের মধ্যেও পাওয়া যেতে হবে। আচ্ছা, তখন এই মসুস সিফাত মিলে পার্ট অফ সেন্টেন্স হবে। মসুস সিফাত মিলে হয়তো বা মুবতাদা হবে অথবা খবর হবে, দুইটা মিলে। আচ্ছা, একটা হবে, দুইটা মিলে হয়তো মুবতাদা হবে আর অথবা খবর হবে। এবং জুমলাই ফেলিয়াতে আসলে মসুস সিফাত মিলে হয়তো বা ফাইল হবে অথবা মাফউল হবে। ফাইল হবে হয়তো অথবা মাফউল হবে। আচ্ছা, এরপর আসেন যে মৌসুস সিফাতের মধ্যে
যে চারটি বৈশিষ্ট্য খেয়াল করেন, যে ইসমেশারা মুশাররফ ইলাইহির মধ্যেও হুবহু এই চারটি বৈশিষ্ট্য পাওয়া যায়। যে চারটি বৈশিষ্ট্য মওসুফ সিফাতের মধ্যে পাওয়া যায়, হুবহু চারটি বৈশিষ্ট্য ইসমেশারা মুশাররফ ইলাইহির মধ্যেও পাওয়া যেতে হবে। যেমন খেয়াল করেন এখানে হাদা, এটা নির্দিষ্ট, আল কিতাব এটা নির্দিষ্ট হয়েছে। হাদা এটা পূর্ববাচক, আল কিতাবও পূর্ববাচক। হাদা এটা পেশের অবস্থানে আছে, কারণ এটা শুরুতে আছে, এর আগে কোনো আমিল নেই, তাহলে নর্মাল অবস্থায় আছে, পেশের অবস্থানে। আল বাইতে এটা পেশের অবস্থানে আছে। আর কি হলো তাহলে, এটাও মারফা, এটাও মারফা, এটাও মুদাক্কের, এটাও মুদাক্কের। এদের হাদা এক বচন, আল বাইতে এক বচন। হুবহু যে চারটি বৈশিষ্ট্য স্পেশালের মধ্যে পাওয়া গেছে, হুবহু চারটি বৈশিষ্ট্য তার সিফাতের মধ্যে পাওয়া যাবে, তার মুশাররফের মধ্যে পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে এই বৈশিষ্ট্যর দিক থেকে ইসমে ইশারা এবং মুশাররফ ইলাহির মধ্যে, ইসমে ইশারা মুশাররফ ইলাহির মাঝে হুবহু এই চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, যে চারটি বৈশিষ্ট্য মওসুফ সিফাতের মধ্যে পাওয়া যাওয়া জরুরি। কথা বুঝতে পারলেন? এই কথাটা কি বুঝতে পেরেছেন, যে কথাটা কেবল বললাম? একজন বলেন কি বুঝতে পেরেছেন, না বুঝলে বলেন যে বুঝিনি। আসসালামু আলাইকুম। বুঝতে ওয়ালাইকুম পারছি আসসালাম। উস্তাদ। বলেন কি বুঝতে পারছেন, আমাকে একটু বোঝান। যে ৪ টা বৈশিষ্ট্য এই সিফাত মওসুফ সিফাতের মধ্যে থাকবে, ওই ৪ টা বৈশিষ্ট্য এই ইশারুল মুশাররফ ইলাহির মধ্যেও থাকবে। ইসমে ইশারা এবং মুশাররফ ইলাহির মধ্যেও থাকবে। জি, থাকবে। ৪ টা এবং চারটি বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে থেকে ওই বৈ কোনটার বৈশিষ্ট্য ব্যতীত হবে না। অর্থাৎ ইসমে ইশারার যে বৈশিষ্ট্য মুশাররফ ইলাহির মধ্যে সেম বৈশিষ্ট্য থাকবে যদি খণ্ড বাক্য হয়। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? খণ্ড বাক্য হইল, মোরাক্কাব হলে। আর যদি মুশাররফ এটা নির্দিষ্ট অনির্দিষ্ট হয়, নাকেরা হয়, তাহলে তো মুক্তদা খবর হবে, তখন তো আনইকুয়ালিটি হবে। তবে দুটোটা যদি মওসুফ সিফাত হওয়ার জন্য শর্ত হলো, সরি ইসমে ইশারা মুশাররফ ইলাহি যদি খণ্ড বাক্য হওয়ার জন্য শর্ত হলো, মোরাক্কাব হওয়ার জন্য শর্ত হলো, দুটোটা একই বৈশিষ্ট্য একই বৈশিষ্ট্য হবে। জি। যেমনটি মওসুফ সিফাতের মধ্যে যে চারটি বৈশিষ্ট্য মওসুফের মধ্যে পাওয়া যাবে, তার সিফাতের মধ্যে হুবহু চারটি বৈশিষ্ট্য পাওয়া যেতে হবে। হবে। তাহলে আমাদের এটা, তাহলে মওসুফ সিফাত মিলে এটা খবর হতে পারে, মুবতাদা হতে পারে, ফাইল হতে পারে, মাফউল হতে পারে। ইভেন মওসুফ সিফাত মিলে এটা মুশাররফ ইলাহি হতে পারে। এর অন্য এই চারটি বৈশিষ্ট্যতে আছে, এই চারটি বৈশিষ্ট্যর যে চারটি বৈশিষ্ট্য একে, এগুলা দুইটা মিলা মুশাররফ ইলাহি হতে পারে, দুইটা মিলা মুদাফ ইলাহি হতে পারে, দুইটা মিলা মওসুফ সিফাত হতে পারে। অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য একটার অপরটার পাঠও হতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা স্পেশাল মুশাররফ ইলাহি, তাহলে মুরাক্কিব ইশারি এবং মুরাক্কিব তাওসিফি নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা আসি মুরাক্কিব ইয়াদাফি নিয়ে আলোচনা করব। এজাফত সম্পর্ক অর্থ হলো সম্পর্ক, রিলেশন। এবং এজাফত শব্দের অর্থ হলো রিলেশন। আচ্ছা, মুরাক্কাবে আদাফি কি হয়? যে বাক্য রিলেশন বোঝায়, সম্বন্ধ বোঝায়, সম্পর্ক বোঝায়। যেরকম ভাবে আমার বাবা, তাহলে এই আমা এবং বাবা, আমি এবং বাবার মাঝে একটি অক্ষর সম্পর্ক তৈরি করেছে, সেটা কি? বৈষ্ণব বৈষ্ণব। বা ববিন্দর। দেখতে হবে হাবিব এর বাবা, হাবিবের বাবা, তাহলে বাবা এবং হাবিব এই দুইটার মাঝখানে কি আসছে? এর বৈষ্ণব আসছে। বৈচন্দ্র। বুঝতে পেরেছেন? তাহলে হাবিবের বাবা, তাহলে এখানে বৈষ্ণব আসছে। তাহলে যত বৈষ্ণবযুক্ত সংযুক্ত শব্দ দেখবেন, বৈষ্ণব দিয়ে যে সমস্ত বাংলাতে বৈষ্ণব দিয়ে যে সমস্ত বাক্যগুলো সম্পৃক্ত হয়েছে একটা অপরের সাথে, জয়েন্ট হয়েছে, এই সম্পৃক্ত যুক্ত সব বাক্য হলো কি মুদাফ মুদাফ ইলাইহি অথবা জার মাজরুর হবে। আচ্ছা, মুদাফ আর মুদাফ ইলাইহির মধ্যে একটু পার্থক্য হলো যে মুজাফ সবসময় আগে আসে, মুজাফ ইলাইহি পরে আসে। মুজাফ আগে আসে বলতে হচ্ছে আগে তো বস্তু, যেমন একটা লোক আপনি আসছে, আপনার সামনে আসছে, লোককে আপনি চিনেন, চিনেন না, কিছুক্ষণ পরে লোকের সম্পৃক্ততা বের হয়ে আসবে। কিভাবে? লোকটি আপনার ফুপির ছেলে, লোকটি আপনার চাচা লাগে। তাহলে চাচা লোক আপনার বাবার ভাই, বাবার ভাই। খেয়াল করেন, তাহলে আগে হলো কি লোকটি, আগে কি লোকটির সামনে আসে, তারপর সম্পর্ক তৈরি হয়। না কি বললাম?
জি, তাই আগে বাবার লোক ভাইয়াদের সামনে লোক আসে, কি আসে? তারপর সম্পর্ক তৈরি হয়। লোক থাকলে না সম্পর্ক খুঁজে বের করা হয়, ভাই কার সাথে কি কিসের রিলেশন আছে, কিভাবে আসলো উনি, কোন ভিত্তিতে আসলো, তখন রিলেশন বাড়ে। তাহলে আগে ওই ব্যক্তিটা তো মুদাফিলের মধ্যে আগে আসে মুদাফ, পরে আসে মুদাফিলাই আরবিতে। আগে যাকে সম্পৃক্ত করবে, যেমন আহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আগে কি আসছে? বাইত আসছে। বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ। তাহলে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আগে ঘর, বাইত আসে, তারপর ঘর আসছে। বাংলাতে আর ইংলিশে আগে মুজাফিলে আসে, পরে মুজাফ আসে। তেমনি মৌসুফ সিফাতের মধ্যে বাংলাতে আগে সিফাত আসে, পরে মৌসুফ আসে। যেমন গুড বয়, ভালো ছেলে। তো ভালো শব্দের আগে আসে ছেলে, পরে আসছে। গুড শব্দের আগে আসছে বয়, পরে আসছে। কথা বুঝতে পারলেন? মৌসুফ Yes, সিফাত sir. এবং মুদাফিলের বাংলা অর্থের মধ্যে মৌসুফটা সিফাত আগে আসে, পরে মৌসুফ আসে। তেমনি মুদাফিলে আগে আসে, পরে মুদাফ আসে। কিন্তু আরবিতে আসল আরবিতে হলো আগে মুদাফ, পরে মুদাফিল, আগে মৌসুফ, পরে সিফত। আচ্ছা, তাহলে মুদাফ হলো যাকে সম্পৃক্ত করা হয়। যাকে সম্পৃক্ত করা হয় তাকে কি বলা হয়? মুদাফ, মুদাফ বলা হয়। আর যার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ ইলাই, মুদাফিল মুদাফিলাহি। ইলাইহি। যেমন একটা শব্দ রসুল্লাহি, তাহলে দুইটার মধ্যে মুদাফকে মুদাফিলাইকে রসুল, মুদাফ। রসুল মুদাফ আগে রাসূল আসছে। মুদাফ আর জি, আল্লাহ হলো কি মুদাফিলাই। তাহলে রাসূলুল্লাহ, কাকে কার আল্লাহকে সাথে মুদাফ ইলাই। কাকে কাকে কার সাথে সম্পৃক্ত করেছে? রাসূলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। রাসূলকে রসুলকে আল্লাহর আল্লাহর সাথে সাথে সম্পৃক্ত, আগের শব্দকে পরের শব্দের সাথে সম্পৃক্ত করা হয়। জি, তাহলে আগের শব্দটা হলো মুদাফ, পরেরটা হলো কি মুদাফিলাই। বুঝতে পেরেছেন? এই জি, মুদাফিলাই হর হামেশা জের যুক্ত হবে। জেড হবে। মুদাফিলাই কি হবে? যে হর হামেশা যে যুক্ত হবে। হর হামেশা জের যুক্ত হবে। আর বলছিলাম যেখানে জের সেখানে কি অর্থ আসবে? বয়সী নর, বয়সীনর, র বসিয়ে র অর্থ আসবে, র যুক্ত হবে বাংলা অর্থের মধ্যে। তাহলে রসুল্লাহি, আল্লাহর রাসূল, আল্লাহ হর রসুল। আল্লাহর রসুল, আল্লাহ শব্দ জের আসছে, এই জন্য কি এগুলো মুদাফিলাই। মুদাফ ইলাই। তারপরে কি আগেটা হলো মুদাফ। আচ্ছা, মুদাফের কি আরাব? মুদাফের নির্দিষ্ট কোনো আরাব নেই। জবর আসতে পারে, জের আসতে পারে, পেশা আসতে পারে। তবে মুদাফের আরবটা নির্দিষ্ট। মুদাফিলে হর হামেশা জের যুক্ত হবে, জবর যে পেশ কখনোই আসবে না। আর মুজাফের জন্য শর্ত হলো যে মুজাফের মধ্যে আল এবং তানবিন নিষিদ্ধ। হ্যাঁ, মুজাফের মধ্যে কি নিষিদ্ধ? আল। আল এবং তার আল এবং নির্দিষ্টকরণের তানবিন আল এবং নিষিদ্ধ। তানবিন নিষিদ্ধ। কখনো মুজাফের মধ্যে আলো আসবে না, তানবিনও আসবে না। তবে মুজাফিলের মধ্যে আলো আসতে পারে, তানবিনও আসতে পারে। মুজাফিলের জন্য কি আলো আসতে পারে, তানবিনও আসতে পারে। তবে তার এরাব নির্দিষ্ট, সেটা হলো কি জের। তানবিন আসবে মানে দুই জের আসতে পারে বা এক জের। জের আসতে জের পারে। আসবে। জের হবে এটা, এটা দুই জের হোক বা এক জের হোক। জবর পেশ কখনো মুজাফিলের মধ্যে হবে না। মুজাফের মধ্যে জবর পেশ সবই আসতে পারে। আগের আমের অনুযায়ী মুজাফের আগের শব্দ অনুযায়ী মুজাফের এরা পরিবর্তন হবে। তাই মুজাফের জন্য শর্ত হলো আল এবং তানবিন নিষিদ্ধ। এক পেশ হবে বা এক জবর হবে বা এক জের হবে। কখনো দুই জবর দুই পেশ মুজাফের মধ্যে আসবেই না। আচ্ছা, তাহলে বাইতু জাইদিন, এখানে মুজাফর না মুজাফির কোনটা? বাইত, মুদাফ, বাইত বাইত হচ্ছে মুজাফ, জাইদিন হলো মুদাফ মুজাফির। আর তাহলে অর্থ কি হবে? জাইদিন হচ্ছে মুদাফুন বা ইলাইহি। জাইদের ঘর। জাইদের ঘর। এখানে খেয়াল করেন বাইতের মধ্যে আল বাইতু মিস্টেক, বাইতুন জাইদিন দিস ইজ অলসো মিস্টেক, ভুল। এটা এরকম বাক্য হবে না। কথা বুঝতে পারলাম? তাহলে বাইতু Yes, sir. জাইদিন জাইদের বাড়ি। আচ্ছা, বাইতুন আমরা বলছিলাম যে মারেফান মধ্যে পড়ে আসছিলাম নির্দিষ্ট কারণের মধ্যে, যে মুজাফের মধ্যে আল আসবে না ঠিকই, কিন্তু তারপরেও সেটা নির্দিষ্ট। কারণ মুজাফ শব্দটা এই সবসময় নির্দিষ্ট থাকে। যখন তার নাম আসবে মুজাফ হবে মুজাফ, তখন সে অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়। কারণ আপনি তাকে সম্পৃক্ত করতেছেন কারোর সাথে। এমনি ধরেন একটা শব্দ, একটা লোক আসছে, অনির্দিষ্ট একটা ব্যক্তি আসছে, তাহলে সে কি অনির্দিষ্ট, আনস্পেসিফিক পারসন। কিন্তু যখন রিলেশন বের হয়ে গেল, তখন কি হলো? তার সম্পর্কটা নির্দিষ্ট। কারোর সাথে লেগে গেল না, তখন নির্দিষ্ট তার হলো। অনির্দিষ্ট হলো না। নি- যেমন চাচা, বাবার নির্দিষ্ট। ভাই আসছে, চাচা। থাকেন আপনার শহরে, গ্রাম থেকে আসছেন, ছোটবেলায় দেখছেন, ভুলে গেছেন, এখন একদম মুরব্বী বাড়িতে এসে হাজির। হ্যাঁ, কোথেকে কি আসলো না আসলো, বাবা এসে পরিচয় করে দিল, এটা তোমার চাচা। তাহলে সম্পর্কটা নির্দিষ্ট হয়ে গেলে এবার এখন তার স্ট্যান্ডার্ড রইলো না।
যখন স্পেসিফিক হয়ে যায় তখন সে কি হয় না, তখন সেটা কি হয়, স্ট্যান্ডার্ড থাকে না, তখন সে কি হয়, নির্দিষ্ট হয়ে নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট জি। তাহলে মুদাফের মধ্যে আল এবং তানমিন নিষিদ্ধ, আর মুদাফিলের মধ্যে আল তানমিন আসতে পারবে তবে আসতে পারবে, তবে তার জন্য শর্ত হলো তাকে সবসময় জের দিতে হবে। যুক্ত হবে জি জেদ থাকতে হবে। এবার আসেন আর মুজাফে খেয়াল করেন, মুজাফটা সবসময় এসিম হবে, এবং মৌসুফ সিফাতের মধ্যে খেয়াল করবেন, মৌসুফ সিফাতের মধ্যে মৌসুফ সিফাত দুটোটাই এসিম হবে। স্পেশাল মুশাররফ ইলাইহির মধ্যে মুশাররফ ইলাইহিটা এসিম হবে। মৌসুফ সিফাতের মধ্যে দুটোটাই মৌসুফ সিফাত দুটোটাই কি হবে, এসিম হবে, কোনো জমিরও আসতে পারবে না। মুজাফ মুজাফিলের মধ্যে মুজাফটা সবসময় এসিম হবে, তবে মুজাফিলাইটা এসিম হতে পারে, জমিরও আসতে পারে। যেমন রসুল্লাহ, এখানে কি রসুল, আল্লাহর রসুল, রসুল হলে কি মুজাফ, আল্লাহ হলে কি মুজাফিলাই, এখানে মুজাফিলাইটা জমিরও আসতে পারে। যেমন রসুলুহু অর্থ কি, তার রসুল মানে আল্লাহর রসুল। এরকম ভাবে আশহাদু আন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া ওয়া রাসূলুহু। রাসূলুহু। আমি রসুলু সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূলুহু। এবং তার রসুল। ঠিক আবদুহু এর হু মানে কি, হুয়াই তার, হু ইজ তার, হু আল্লাহ আল্লাহ। আবদুহু, তাহলে হুটা কি মুদাফিলাই, আব্দু মুদাফ, হু হলো মুদাফিলাই, এখানে রসুল মুদাফ, আল্লাহ মুদাফিলাই। এখানে রসুলের জায়গায় হু আল্লাহর জায়গায় হু আসতে পারে, জমির আসতে পারে। তাহলে রসুলুহু তার রসুল, রসুল হবে মুদাফ, আল্লাহ হবে কি মুদাফিলাই। আর জমির আসে রসুল হবে মুদাফ, জমির হবে মুদাফিলাই। বাইতু জাইদিন, জাহিদের বাড়ি। এখন বললাম কি জাহিদের বাড়ি, সবসময় জাহিদ জাদ বলবো, এটা জাহিদের বাড়ি, এটা জাহিদের গাড়ি, এটা না এটা তার বাড়ি, বলতে পারি কি এটা তার বাড়ি। তার বাড়ি। একজন লোক জিজ্ঞেস করে, ভাই আমি যাবো জাহিদের বাড়িতে, আমাকে একটু রাস্তাটা দেখাবেন? বললো যে আসেন আমার সাথে। যে বললো ভাই এই যে এটা তার বাড়ি, নাম বলছে এখানে, না না নাম বলে না। তার বাড়ি। তাহলে তার বাড়ি মানে সে বুঝে ফেলছে জাহিদের বাড়ি সেটা। তাহলে এই যে তার, এখানে জমির ব্যবহার হইতে পারে। তাহলে বাইতু জাইদিন, জাহিদের বাড়ি, ইবনু খালিদিন, খালিদের ছেলে, খালিদের ছেলে। বুঝতে পারছেন? যেমন আপনার বাড়িতে কোনো মেহমান আসলে আপনার নাতিকুলি নিয়ে বসে আছেন, এ কার ছেলে? আপনার বলবো কি খালেদের মেয়ে ছেলে। খালেদের ছেলে, এখন মেয়েও একটা আছে, এখন কি বলবেন, যে এটা তার মেয়ে মেয়ে। তার মেয়ে, তো বারবার খালেদ বলতে হবে? না এটা খালেদের ছেলে, এটা তার মেয়ে। কথা বুঝতে পারলেন? জি আচ্ছা, তাহলে এই যে তার শব্দটা কি, মুদাফিলা এটা। আচ্ছা, তাহলে মুদাফিলের মধ্যে আগে আসে মুদা, পরে মুদাফিলাই। মুদাফিলাই দুইটা মিলে কি হবে, রসুল্লাহ, এই দুইটা মিলে খণ্ড বাক্য হবে, দুইটা মিলে বাক্যর পাঠ হবে। হ্যাঁ, মুরাক্কাবে এদাফি হয়ে কি হবে, হয়তো মুবতাদা হবে অথবা খবর হবে। খবর হবে। জুমলায় ফেরিয়াতে আসলে হয়তো ফাইল হবে, আর না হয় মাফুল হবে। জি। মুদাফ মধ্যে মাফুল হয় তখন জবর হবে, আর যদি মুদাফটা মাজরুর হয় তখন কি হবে, জের হবে। যেমন খেয়াল করেন, আচ্ছা এটা এক্সাম্পলটা পরে দিচ্ছি। এখন আসলে মুদাফিলে বুঝলাম, আমরা মুরাক্কাবে এদাফি বুঝতে পারলাম। জি উস্তাদ। আচ্ছা, তো মুরাক্কাব মানে সম্পৃক্ত, এদাফি মানে সম্পর্ক, সম্বন্ধের সম্পৃক্ততা। আচ্ছা, এবার আসেন জার মাজরুর। জার কি বলছিলাম, হরফে জার, বাও তাও কাফু লাম ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলোকে বলে হরফে জার। এগুলো কি বলে, হরফে জার। এগুলোর কাজ হলো যে শব্দের শুরুতে আসবে, শব্দের নিচে জের দিবে। ইলাই। মুদাফ অর্থ কি বলছেন উস্তাদ? মানে সম্পর্ক, আর মুদাফ ইলাই মানে সম্পৃক্ত।
ইলা হাত্তা ইয়ালা হচ্ছে باو تاو كافو لامو واو منذ مثقلة رب حشم على في أن على حتى إلى এখন মুদাফ বলে বুঝছি না, জি ওস্তাদ হুবহু ওস্তাদ একই জিনিস জার মাজরুর। কোশ্চেন করেছিলেন যে মুদাফ অর্থ সম্পর্ক মুদাফ ইলাইহি সম্পৃক্ত একই জিনিস দুটোটা, হ্যাঁ একই সম্পৃক্ত জিনিস। সম্বন্ধ একই জিনিস। দুটা আচ্ছা এসএম সাথে যুক্ত হবে সম্পৃক্ত বলতে সম্বন্ধ বোঝায়। সম্বন্ধে যেমন বলেন, বলেন যে, আল্লাহ আচ্ছা বললাম যে আমি সাবিহা আপার মেয়ে, আপার সাবিহার ছেলে, র সাবিহা আপার মেয়ে বা সাবিহা আপার ছেলে, সাবিহা বা আপার বাবা, তাহলে কি হলো সাবিহার বাবা। কথা বুঝতে পারলেন? হুম দুইটা এসএম তাহলে হলে এখানে সম্বন্ধ হলো এখানে, কিন্তু সাবিহার বাড়ি, বাড়ির সাথে হ্যাঁ সম্বন্ধ সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হয়। সম্পৃক্ত সম্বন্ধ আত্মীয় সম্বন্ধ হয়, হ্যাঁ মানুষ টু মানুষ হয়, ম্যান টু ম্যান, পিপল টু পিপল সম্বন্ধ। আর ম্যান টু পিপল টু থিংস, সেটা কি হয়? সম্পৃক্ত হয়। সম্পৃক্ত হয় বাড়িটাকে আমার সাথে সম্বন্ধ করলাম নাকি সম্পৃক্ত করলাম? সম্পৃক্ত হ্যাঁ, সম্পৃক্ত আচ্ছা, ব্যক্তি প্লাস বস্তু আর ব্যক্তি প্লাস ব্যক্তি হ্যাঁ, এটা হলো সম্পর্ক ব্যক্তি প্লাস ব্যক্তি সম্বন্ধ, ব্যক্তি হুম। প্লাস বস্তু বস্তু সম্পৃক্ত সম্পর্ক, সম্পৃক্ত। এটা তো কত ইম্পর্টেন্ট জিনিস বোঝার জন্য। জি, মুদাফ মুদাফিলাই, প্রথমটা হলো মুদাফ, পরটা হলো মুদাফিলাই। হুম জার মাজরুর একই জিনিস হুবহু, মুদাফিলাই যেমন জার মাজরুর তেমন। এই দেন বিল্লাহি, এইটা বিল মুদাফ মুদাফিলাই জিনিস, জার মাজরুর একই জিনিস, দুটার মধ্যে শুধু পার্থক্য হলো অর্থের দিক দিয়ে, কার্যকারিতার দিক দিয়ে ইকুয়াল টু ইকুয়াল। শুধু পার্থক্য হলো যে মুজাফফর সবসময় ইসিম হবে, জমির হতে পারে না। আচ্ছা, আর জার মাজরুরের মধ্যে মুজাফফরের জায়গায় হরফে jar আসে, এটা একটা হরফ হয়, এটা কোনো ইসিম। বুঝতে পেরেছেন? এটা একটা জি হরফ, কোনো ইসিম না। আর তাছাড়া কোনো পার্থক্য নাই। এটা মুজাফফরের জায়গায় কি হরফে jar গুলো আসে, তখন এটা কি বলে? হরফে jar। পরের শব্দকে মুদাফিলে না বলে বলা হয় মাজরুর। মাজরুর যার কেন বলা হয়? কারণ এই অক্ষরগুলো তার পরের শব্দকে জের দেয়, এদের বলে জার, জের দেনা ওয়ালা অক্ষর। আর যাকে জের দেবে তাকে বলা হয় মাজরুর। মাজরুর অর্থ জারের পরে যেটা আসে সেটা মাজরুর আর মুদাফের মাজরুর। পরে যেটা মুদাফেলাই মুদাফেলাহি বাকি মুজাফিলাই যেমন হয়, মুজাফিলাই যেমন এর মধ্যে জের যুক্ত হয়, তেমন কি এই মাজরুরটা জের যুক্ত হবে। মুজাফিলাই যেমন আর নির্দিষ্ট অনির্দিষ্ট সবই হতে পারে, তেমনি মাজরুরটাও নির্দিষ্ট অনির্দিষ্ট সবই হতে পারে। হুবহু একই জিনিস, শুধু নাম ভিন্ন। কারণ মুজাফিলাই মধ্যে দুটোটা ইসিম হয়, আর জার মাজরুরের মধ্যে একটা হরফ একটা ইসিম হয়। এভাবে এখানে এই যে মাজরুরটা ওই মুজাফিলাই মতো জমিরও হতে পারে, যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ফি হরফে জারি যেটা, এই যে ফি, ফি এরপর জমির আসলো কি? হি। হি কি? জমির হলো আগের যে কিতাবু কথা বলছে, যালিকাল কিতাবু, এটা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, অর্থাৎ লা রাইবা ফি হাযাল কিতাব। অর্থাৎ তাহলে ফি হি মানে কি? এই কিতাব।
এই এই কিতাবের মধ্যে কিতাব কোনো সন্দেহ নেই। সুন্দর না। তাহলে মুজাফিলের মধ্যে মাজরুরটা কি হইতে পারে? ضمير জমির হতে পারে। যেমন বিল্লাহির জায়গায় বলতাম বিহি, লিল্লাহি, লাহু, ইলাহি লাহু الله ইলাল বাইতি ইলাইহি, ইলাইহি মিনাল জিন্নাতি ওয়ান من নাস, جنة জিন্নাতি ওয়ান নাসকে الناس যেটা মিনে আসে। ফি দারি, ঘরের মধ্যে। ফি সুদুরিন নাসি, এই যে মুদাফিলে মিলে মাজরুর হয়েছে, দেখেন এই যে বিহার বেজার সুদুর মুদাফ আর নাসি মুদাফিলে, মানুষের অন্তরসমূহ। মুদাফিলে কি হয়েছে? মাজরুর হচ্ছে হরফে জারের। এখানে আসেন বিসমিল্লাহি, بسم এখানে الله ইসিম মুদাফ আল্লাহ মুদাফিলে, মুদাফিলে মিলা মাজরুর হয়েছে বি হরফে জারের। আচ্ছা এই দেখেন এই যে মুদাফের মধ্যে জের আসতে পারে, জের আসছে, হুম এই সুদিরের মধ্যে জের আসছে, দেখেন। তাহলে বুঝতে পারলাম সবাই? জি শুধু মুদার সুবিধাতে বলবেন মুদাফিলাই যার মানুষ একই জিনিস, শুধু পার্থক্য হলো মুদাফিলাই দুটোটা ইসিম হবে, আর যার মাজরুরের মধ্যে প্রথমটা হরফে জার হয়, পরেরটা মাজরুর হয়। মাজরুর বাকি অর্থের মধ্যে সেম টু সেম বৈষম্যযুক্ত অর্থ দিবে, একই ধরনের অর্থ দিবে। আর শুরুতে গেলা হাফিজের আসলে হাফিজের যে অর্থ, সে অর্থের সাথে পরের শব্দের অর্থ যোগ হবে। যেমন বিল্লাহি, বিমানের সাথে আল্লাহ মানে আল্লাহর, জিয়ার আসার কারণে অর্থ হয়ে গেল বিল্লাহি আল্লাহর সাথে, লিমানের জন্য আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্য। কথা বুঝতে পারলাম? জি জি আপনাদের 10 মিনিট সময় দিলাম, এই 4টা দিন ডিসকাশন করবেন এই মুহূর্তে, রাইট নাও। রেকর্ডিং চলবে নাকি রেকর্ডিং অফ করে দেবো? রেকর্ডিং অফ ঠিক আছে, আলোচনা করেন। তার আগে বলি, কেউ কি কোনো জিনিস আছে যে বুঝেন নাই? ইশারে আল্লাহ মাজাব আচ্ছা, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে একটু ডিসকাশন করেন। রাসূলুল্লাহ